নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল শুক্রবার, তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজটা সেরে একদম সোজাসুজি রান্নার দিকে চলে গিয়েছি। আজকে মাছ ছিল না, সেই জন্য ডিমের তরকারি করব ভেবেছিলাম, আর বরবটি ছিল, বরবটি আলুর তরকারি করব। তো যেই ভাবা সেই কাজ, সেই জন্য আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার উপরে দিয়ে দিয়েছি হলো আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে বরবটিগুলোকে দিয়ে দেবো। তো কী বলো তো, বাড়িতে তো শুধুমাত্র রান্নাটা ছাড়াও আরও অনেক টুকটাক কাজ থাকে, তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি সেই কাজগুলো করছিলাম, করতে করতে রান্নাটা করছিলাম। তার উপরে এবারে বরবটিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে যেমন সিম্পল রান্না হয় সেটাই করছিলাম। তো সব কিছু মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি। এদিকে দেখো, তারপরে আমার তরকারিটা হয়েও গিয়েছিল। আর তারপরে আমি কি করেছিলাম, আলুগুলোকে ভাজছিলাম ডিমের তরকারির জন্য। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে ডিমের তরকারিটা রেডি করে দিয়েছিলাম। তার মধ্যেই আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। দেখো স্নান টান করা হয়ে গিয়েছে, করে পুজোটা করে নিচ্ছিলাম। ওদিকে তরকারি হচ্ছে, আমার পুজো টুজো সব হয়ে গিয়েছে। আর দেখো এই যে তরকারি প্রায় হয়ে গিয়েছে, এসে নামিয়ে নিলাম। তারপর আমি মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম স্নান টান করিয়ে, সেটা ভিডিওটা তোলা হয়নি। তারপরে আমি ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিচ্ছিলাম। তো আজকে এতটুকুনি, টাটা।